লিওনেল মেসি না ফিরলেও নতুন এক আর্জেন্টাইন তারকাকে দলে নিতে যাচ্ছে বার্সেলোনা। শুধু বার্সাই নয়, এবার আর্জেন্টাইন ফুটবলারকে দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে ইউরোপের বেশ কয়েকটা শীর্ষ ক্লাব। এমনকি রেকর্ড দাম দিয়ে হলেও তাকে দলে নিতে আগ্রহী ক্লাবগুলো। এটাই প্রমাণ করে দেয় বর্তমান বাজারে বিশ্ব চ্যাম্পিয়নদের কতটা কদর। আর্জেন্টিনার কোন তারকাকে দলে নিতে এমন কাড়াকাড়ি লাগিয়েছে ইউরোপের ক্লাবগুলো, সেটাই জানবো রিপোর্টে। বর্তমানে দুনিয়ার সেরা দল আর্জেন্টিনা, এই বিষয়ে দ্বিমত প্রকাশ করার সাহস নেই কারণ। ঠিক তেমনি দেশটির একাধিক ফুটবলারও এখন শ্রেষ্ঠত্বের সিংহাসনে। বর্তমানে ক্লাব ফুটবলে তাদের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দুটাই আকাশচুম্বী। বিশেষ করে ইউরোপীয় একাধিক বড় বড় ক্লাবের এখন প্রাণ ভ্রমরা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা। ঠিক তেমনি আসছে শীতকালীন দল বদলের আগে আর্জেন্টাইন এক তারকাকে নিয়ে রীতিমতো ইউরোপের বাজারে কারাকারি শুরু হয়েছে। সেই তালিকায় আছে বেশ কিছু শীর্ষ ক্লাবের নাম। ইউরোপের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এই ফুটবলার হলেন কাতার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম বড় নায়ক এনজো ফার্নান্দেজ। বিশ্বের অন্যতম সেরা এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব চেলসির জার্সিতে, কিন্তু ক্লাবটিতে তার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। ক্লাবটির নতুন কোচ এনজো মায়োরেস্কা দায়িত্ব নেওয়ার পর থেকে ফার্নান্দেজ মূল একাদশে নিয়মিত সুযোগ না পাওয়ায় তার অসন্তোষ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি শীঘ্রই দল ছাড়তে পারেন। তাই তো তাকে পেতে দল বদলের বাজারে বড় ক্লাবগুলো নড়ে চড়ে বসেছে। 2022 কাতার বিশ্বকাপে তরুণ ফুটবলারের অ্যাওয়ার্ড পাওয়া তারকা বর্তমানে রয়েছেন দুর্দান্ত ফর্মে। ক্লাবে নিয়মিত না হলেও জাতীয় দলে তিনি অটো চয়েস, তাই তিনি ইচ্ছা করলেই তাকে নিতে চাইবে যে কোনো দল। এদিকে ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com জানাচ্ছে তাকে দলে নিতে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আর্জেন্টাইন ভক্তদের কাছে এক স্বপ্নের ক্লাব বলা যায় বার্সেলোনাকে, কেননা দেশটির সেরা তারকা লিওনেল মেসি বেড়ে উঠেছেন এখানে। কিন্তু এখন বার্সায় নেই কোনো আলবিসেলেস্তা তারকা, সেই জন্য অনেকে তাকে বার্সেলোনায় যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছে। চেলসির হয়ে চলতি মৌসুমের প্রথম 7 ম্যাচের 6টিতেই তিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে নিউক্যাসল, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাকে বেঞ্চে থাকতে হয়েছে। ফার্নান্দেজ বর্তমানে চেলসির অধিনায়কত্ব করার সুযোগ পেলেও তার মূল লক্ষ্য হলো মূল একাদশে ফিরে আসা। কিন্তু নতুন কৌশল অনুযায়ী কোচ মায়োরেস্কা মইসেস কাইসেদো এবং রোমিও লেভিয়াকে মিডফিল্ডে প্রাধান্য দিচ্ছেন। সেজন্যই তিনি ছাড়তে চাচ্ছেন ক্লাব, বিপরীতে আগ্রহী বার্সেলোনা। এদিকে স্প্যানিশ ক্লাবটি ছাড়াও ইতিমধ্যে তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। জানা গেছে তারাও যে কোনো মূল্যে নিতে চাচ্ছে ফার্নান্দেজকে। অন্যদিকে চেলসি ফার্নান্দেজকে ছাড়তে চাইলে তার জন্য বৃহৎ অঙ্কের অর্থ পাওয়ার চেষ্টা করবে। যেহেতু ফার্নান্দেজ চেলসিতে যোগ দেওয়ার সময় 107 মিলিয়ন ইউরো বা 150 কোটি টাকা খরচ হয়েছিল, সেক্ষেত্রে তার চেয়েও বেশি অর্থ পেতে চাইবে চেলসি। সেখান থেকে বলা যায় রেকর্ড দামে তাকে পেতে যাচ্ছে একাধিক ইউরোপীয় ক্লাব। এদিকে বর্তমানে বার্সা ও ইন্টার মায়ামি আনুষ্ঠানিকভাবে ইচ্ছা প্রকাশ করলেও ধারণা করা হচ্ছে